সবাইকে আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ হিনায়ত অফিসার্স প্রেজেন্ট এবং আমার এখানে আজকে উপস্থিত আছে দুটি অত্যন্ত আলোচ্য বিষয় নিয়ে মিডিয়া ব্রিফ করবার জন্য। একটা অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছি এবং ঘটনা ঘটার আগেই আমরা তাদেরকে সমর্থ হয়েছি। তো এই বিষয় দুটো নিয়ে আজকে আমি আলোকপাত করতে কোটি হ্যান্ডকাফ ও মাইক্রোবাস সহ গ্রেফতার করেছে র্যাব 10 এবং রাজধানীর লালবাগে কারখানা কর্মচারী সম্প্রতি ভুয়া র্যাব পরিচয়ে সংগঠিত ডাকাতি, ছিনতাই সহ অন্যান্য বিভিন্ন অপরাধের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই ধরনের অপরাধ শুধুমাত্র জননিরাপত্তার জন্য যে হুমকি তাই নয়, বরং র্যাবের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হচ্ছে। র্যাব ফোর্সেস এ বিষয়ে অত্যন্ত সচেতন এবং এসব প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। জনগণকে সচেতন থাকতে এবং সন্দেহজনক কোনো আচরণ দেখলে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথম ঘটনাটার দিকে আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে গত 9 ডিসেম্বর 2025 অর্থাৎ গতকাল বিকাল আনুমানিক 16:45 ঘটিকার সময় র্যাব 10 সিপিসি 1 যাত্রাবাড়ি ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ডাকাত দলের সদস্যদের গতিবিধি সন্দেহজনক হলে তাদের মাইক্রোবাসটি অভিযানিক দলটি পল্টন মডেল থানা ভিআইপি রোড এলাকার থামিয়ে চ্যালেঞ্জ করে এবং মাইক্রোবাসে থাকা 6 জন ব্যক্তি নিজেদেরকে র্যাব পরিচয় প্রদান করে। এ সময় নিজেদের র্যাব সদস্য পরিচয় দিলেও পরিচয়পত্র যাচাই করে সেগুলো ভুয়া বলে প্রমাণিত হয়। পরবর্তীতে তাদের আটক করে মাইক্রোবাসটি তল্লাশি করা হলে র্যাব লেখা 4টি কোটি, 4টি হ্যান্ডকাপ, র্যাবের ভুয়া আইডি কার্ড 5টি, তাদের কাছ থেকে ক্যাপ পাওয়া যায় 4টি, ওয়াকি টকি সেট 2টি, পিস্তলের কাভার 1টি, ব্যাটন স্টিক 1টি, অতিরিক্ত নাম্বার প্লেট 2টি, স্মার্টফোন 5টি, বাটন ফোন 4টি, এয়ারপোর্ট 1টি, হ্যান্ড গ্লাভস 1 জোড়া, হাত ঘড়ি 4টি, নগদ 2045 টাকা এবং ডাকাতি কাজে ব্যবহৃত সিলভার পার্ল রঙের মাইক্রোবাসটি উদ্ধার ও জব্দ। গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে শহীদ মাঝি, মামুন ও মিজানের পরিকল্পনা মতে আসামি মোহাম্মদ জুয়েল বিশ্বাস, মোহাম্মদ আলামিন দুয়ারি পূর্বেও র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে আসামি মোহাম্মদ আবুল কালাম আজাদের চালিত মাইক্রোবাস ব্যবহার করে ডাকাতি ও দস্যুতা করে আসছে। গত 9 ডিসেম্বর 2025 তারিখ দুপুরে আনুমানিক 1400 ঘটিকার সময় শহীদ মাঝি ও মামুন ফোন করে রাজধানীর পল্টনস্থ আনন্দ ভবনের সামনে বর্ণিত আসামিদের একত্রিত করে এবং মিজানের কথা মতো আসামি মোহাম্মদ আবুল কালাম আজাদ একটি মাইক্রোবাস নিয়ে আসে। আসামিগণ উক্ত মাইক্রোবাসে উঠে এবং মাইক্রোবাসে মামুনদের দেওয়া জব্দকৃত আলামত দেখতে পায়। পরবর্তীতে আসামিগণ মাইক্রোবাসে উঠে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় ডাকাতি করার পরিকল্পনা করে। গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে ডাকাতি সহ মোট 15টি মামলা রয়েছে। আলামিন দুয়ারি দীপু এর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনের মামলা সহ মোট 15টি মামলা রয়েছে। সাজ্জাদ হোসেনের বিভিন্ন বিরুদ্ধে ডাকাতি সহ আরো বিভিন্ন ধরনের মামলায় মোট 6টি মামলা রয়েছে। আবুল কালাম আজাদের বিরুদ্ধে ডাকাতি ও মাদক মোট 6টি মামলা এবং বোরহান মিয়ার বিরুদ্ধে মাদক আইনের মোট 4টি মামলা রয়েছে। উল্লেখ্য যে আসামি মোহাম্মদ জুয়েল বিশ্বাস মুন্সিগঞ্জের শ্রীনগরে ডিবি পুলিশ পরিচয় 16 লক্ষ টাকা ডাকাতি করে এবং উক্ত মামলায় সে গ্রেফতার হয়। এছাড়াও রাজধানীর পল্টন থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে একজনকে অপহরণ করে নিয়ে গিয়ে ডাকাতি করে, যার ফলে ডিএমপি ঢাকার পল্টন মডেল থানায় একটি মামলা হয়, যার মামলা নম্বর হচ্ছে 43, তারিখ 23/3/2025। গ্রেফতারকৃত জুয়েল বিশ্বাস চক্রটির নেতৃত্ব দিত। সে নতুন সদস্যদের চাকরির প্রলোভন দেখিয়ে এই ডাকাত দলের সাথে সংযুক্ত করত এবং ডাকাতিতে অংশ নিতে বাধ্য করত। গ্রেফতারকৃত জুয়েল বিশ্বাস গত 27 নভেম্বর 2025 তারিখে
ও সাজ্জাদ হোসেন গত 29 নভেম্বর 2025 তারিখে এবং আবুল কালাম আজাদ গত 2 বছর পূর্বে জেল থেকে জামিনে বের হয় এবং তারা আবার একই কাজে লিপ্ত হয়। এবার আসে গতকালকের দ্বিতীয় ঘটনায়। গত 9 ডিসেম্বর 2025 তারিখে দুপুর আনুমানিক 15 ঘটিকার সময় রাজধানীর লালবাগ থানাধীন শহীদনগর 2 নম্বর গলিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কারখানার কর্মচারী মোহাম্মদ হোসেনকে হত্যা করা হয়। উক্ত ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দার নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত 9 ডিসেম্বর 2025 তারিখ সন্ধ্যা আনুমানিক 1810 ঘটিকার সময় র্যাব 10-এর একটি চৌকস আভিযানিক দল লালবাগ থানা পুলিশের সহযোগিতায় ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর লালবাগ থানার শহীদনগর এলাকায় কারখানা কর্মচারী মোহাম্মদ হোসেন 25 এর চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামি আবিরকে 4 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়। নীরবদের হাতে থাকা লোহার পাইপটা চেয়ে বসে। তখন পাইপ দিতে না চাইলে আবির নীরবকে কয়েকটা চড় থাপ্পড় দেয় এবং এই সময় ভিকটিম মোহাম্মদ হোসেন তার পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলেও পরদিন দুপুরে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে আসামি আবির ভিকটিম মোহাম্মদকে ছুরিকাঘাত করে হত্যা করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের যে কার্যক্রম সেই কার্যক্রমটি প্রক্রিয়াধীন রয়েছে। এই ছিল আমাদের যে দুইটি ঘটনা, সেই দুইটি ঘটনার বৃত্তান্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় এই ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলো যেগুলো ঘটছে এগুলোর বিরুদ্ধে র্যাবের অভিযান, র্যাবের যে আভিযানিক দল, র্যাবের 15টি ব্যাটালিয়ন এবং র্যাবের গোয়েন্দা কার্যক্রম সার্বক্ষণিকভাবে চলমান রয়েছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই যে কোনো একটি অপরাধকে ছোট করে দেখা হচ্ছে না বা কোনো একটি ঘটনাকে তুচ্ছ বিবেচনা করার কোনো সুযোগ নেই। যখন যেখানে যে ঘটনা ঘটছে র্যাব সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে চেষ্টা করে যাচ্ছে আসামিদেরকে বা অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। আমি সবসময় বলে থাকি, আপনারা যারা আছেন আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা হচ্ছেন আমাদের সমাজের দর্পণ। সমাজে যা চলছে, যা ঘটছে, আপনারা সবসময় বস্তুনিষ্ঠভাবে সেগুলোকেই তুলে ধরবেন সে আশাবাদ ব্যক্ত করি। সবসময় তথ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করবেন সেই আশাবাদও ব্যক্ত করি। আপনাদের সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আছে, আমাদের সম্মানিত র্যাব 10-এর অধিনায়ক এখানে উপস্থিত আছেন। উনি জি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতন র্যাবও এটার সাথে ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আমাদের র্যাব 2 মোহাম্মদপুর টিম, আমাদের র্যাব 5 এবং আমাদের যে গোয়েন্দা দল এই তদন্তের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে আছে এবং তারাও তাদের যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র আমাদের তথ্যানুসন্ধানের ক্ষেত্রে এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যে তথ্যগুলো আমরা পেয়েছি অনুসন্ধানের স্বার্থে আসলে এই মুহূর্তে পুরোটা ডিসক্লোজ করা সম্ভব হচ্ছে না, বাট বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষ হলে অবশ্যই এই বিষয়ে আপনাদেরকে সঠিক তথ্য উপস্থাপন করা হবে ইনশাল্লাহ। তবে এই মুহূর্তে যেটা বলতে পারি যে আমরা আমাদের প্রতিটা পর্যায়ে শুরু থেকে আমরা এটার সাথে সম্পৃক্ত আছি এবং আমরা আমাদের সর্বোত্তম প্রচেষ্টা দিয়ে এটার সাথে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। আশা করছি খুব শীঘ্রই আপনারা একটা পজিটিভ নিউজ দেখতে পাবেন। স্বার্থে বিষয়গুলোকে একটু গোপন রাখা। বিভিন্ন গণমাধ্যমে অলরেডি এসছে যে আপনারা দেখেছেন হয়তো যে গৃহ পরিচারিকাকে অলরেডি তার পরিচয় অলরেডি শনাক্ত করা হয়েছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, পরিচয় শনাক্তের কথাটা আমরা গণমাধ্যমে জেনেছি, কিন্তু মূল কথা হচ্ছে যে এই ঘটনা যখন ঘটেছে এর যে সিজার লিস্ট করা হয়েছে সেখানে অলরেডি উল্লেখ করা হয়েছে এই মামলাতে যে কি কি জিনিস হারানো গিয়েছে। এটা আপনারা সংশ্লিষ্ট থানার সাথে যোগাযোগ করলেই জানতে পারবেন যে আসলে কি কি হারানো গিয়েছে ওখান থেকে। আর
আপনি আরেকটা জানতে চেয়েছেন যে তিনি প্রশিক্ষিত কিনা। এই বিষয়টিও তো এখন তদন্তাধীন। যখন আসামিকে গ্রেফতার করা হবে তার বিষয়ে প্রপারলি যাচাই বাছাই করা হবে, আপনারা অবশ্যই সঠিক তথ্যটা তখন জানতে পারবেন ইনশাআল্লাহ। কথা বলছেন জি। 6 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। কি কি আলামত আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তারা মাইক্রোবাসযোগে আসলে ডাকাতি করে। এইখানে যারা অংশগ্রহণ করেছিল, যারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল, তাদের আমরা পিসিপিআর আমরা যাচাই করেছি। যাচাই করে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এখানে 2 জন সদস্য আছে যাদের বিরুদ্ধে কিন্তু 15টা মামলা আছে। এর ভিতরে আপনার ডাকাতি মামলা, মাদক মামলা, বিভিন্ন ধরনের অপরাধজনিত কর্মকাণ্ডের মামলাগুলো আর করেছি। এই ধরনের অপরাধের সাথে সেটা যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে এদের সংখ্যাগুলো কিন্তু সবগুলো সময় কিন্তু ফিক্স থাকে না। এখানে আমাদের কাছে যেটা মনে হয়েছে, প্রতীয়মান হয়েছে যে এদের গ্রুপের অনেক সদস্য আছে এবং যাকে যখন সুযোগ পাওয়া যায় তখন তাদেরকে এখানে ইনভলভ করে। এর আগেও আমরা গ্রেপ্তার করেছি মাইক্রোবাস সহ বিভিন্ন অনেকগুলো অভিযান হয়েছে গত 1 বছরে। আপনারা দেখেছেন, বিশেষ করে ঢাকা মাওয়া হাইওয়েতে আপনার শ্রীনগরের ওইখানে যেই ডাকাতিগুলো হয়েছে, তারপরে আপনার যাত্রাবাড়ির এখানে হয়েছে, আমরা তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছি। এখানে এখানে আপনারা একটা তথ্য পেয়েছেন যে কিছুদিন আগে যাত্রাবাড়িতে কিন্তু 1 জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল, পাবলিক গ্রেপ্তার করেছিল। তার নামটা কিন্তু 164-এ কিন্তু এসেছিল। তার নামটা, যেই নামটা এসেছিল তাকেও কিন্তু আমরা কিন্তু এখানে গ্রেপ্তার করেছি। তারা কিন্তু এই সদস্য আছে এবং এর ভিতরে 2 জন সদস্য আছে যারা এই যে রিসেন্ট পাস্ট, তারা জাস্ট জামিনে, একজন 27 নভেম্বর জামিনে বের হয়েছে, আরেকজন 29 তারিখে বের হয়েছে, আর একজন 2 বছর আগে বের হয়েছে। অর্থাৎ তারা জামিন থেকে বের হয়েই কিন্তু তারা ডাকাতি কার্যক্রমগুলো কিন্তু করতেছে। আর আপনারা দেখেছেন যে 6 জন সদস্য মিলে তাদের একটা কিন্তু বড় একটা টিম ওয়ার্ক। এইখানে দেখেন ড্রাইভার আছে 2 জন। একজন ড্রাইভার যদি কোনোভাবে প্রবলেম হয়, আরেকজনে যাতে গাড়ি চালাইতে পারে। এখানে 2 জন ড্রাইভার, একজন বডি বিল্ডার আছে যে যদি কোথাও যদি মাসল পাওয়ার ব্যবহার করার দরকার পড়ে তাহলে তারা মাসল পাওয়ার এখানে ব্যবহার করবে। তারপরে গাড়ির ফেক নাম্বার প্লেট আছে, যেখানে যেই নাম্বার প্লেটটা বসানো দরকার তখন তারা কিন্তু সেই নাম্বার প্লেটটা তারা ব্যবহার করে। এবং মানুষকে সত্যিকার র্যাব পরিচয় দেওয়ার জন্য যেই ব্যবস্থা সেটাও তারা করেছে। র্যাবের কোটি আছে তাদের কাছে হ্যান্ড কাপ, ইভেন তাদের কাছে যে আইডি কার্ড আছে সেই র্যাবের আইডি কার্ডও তারা ছিল, যদিও সেই জিনিসগুলো হলো ফেক। এখন এটা হলো যে আমাদের পক্ষ থেকে জনগণের প্রতি আসলে আমাদের যেটা পরামর্শ থাকবে, যে কোনো সময় যদি র্যাব পরিচয়ে কাউকে গ্রেপ্তার করতে যায় তাহলে অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে এবং যাচাই করতে হবে এরা সত্যিকারের আসলে র্যাব কিনা। অল্প কিছু বিষয় যদি যাচাই করে, আইডি কার্ডগুলো যদি দেখা যায় অরিজিনাল এবং ফেক জিনিসটা কিন্তু বোঝা যায়। একটা অরিজিনাল আইডি কার্ডগুলো আপনারা যদি দেখেন, এইখানে মনোগ্রাম থাকে কিন্তু ফেক যেটা সেটাতে কিন্তু থাকবে না। তাছাড়া তাদের সাথে কিছু কথা বললেও বোঝা যাবে, তাদের অ্যাকসেন্ট, তারপরে তাদের পরিচয় যদি জিজ্ঞাসা করা হয় তাহলে ইজিলি কিন্তু আইডেন্টিফাই করা যাবে। এটা কিন্তু এত কোনো বিষয় না। কাজেই আমাদের যেটা পরামর্শ থাকবে, বিভিন্ন জায়গা থেকে যখন একজন ব্যক্তিকে অপহরণ করার চেষ্টা করবে তখন আশেপাশে যারা আছে তাদেরকেও আসলে এখানে এগিয়ে আসতে হবে, যে ভিক্টিমাইজড হচ্ছে সে যাতে ভিক্টিমাইজ না হতে পারে। সত্যিকারের র্যাব কিনা এটা আসলে সবাইকেই আমি পরামর্শ থাকবে যে তারা যেন একটা যাচাই করে যে এখানে সত্যিকারের র্যাবই এসেছে, সেই আইউই সেটা বের করবে। আমাদের যেটা কাজ ছিল যে এটার একমাত্র অপরাধী যে ছিল অপরাধীকে গ্রেপ্তার করা। আমরা গ্রেপ্তার করে আমরা থানাতে আমরা হস্তান্তর করেছি। বাকি তদন্ত তারা করতেছে যে এটা পিছনে যদি আরো কিছু থাকে সেটা তারা বের করবে। আমরা আসলে দলীয় বিষয়গুলো জানেন তো, এই জাস্ট আমরা তাকে গ্রেপ্তার করছি গতকাল গ্রেপ্তার করার পরপরই তো আমরা থানায় আসলে হস্তান্তর করেছি। আমরা আসলে পলিটিক্যাল বিষয়গুলো না দেখে আমরা বেশি গুরুত্ব দিয়েছি যে তার অপরাধজনক কর্মকাণ্ডগুলো আরো আছে কিনা, এই বিষয়ে আমরা আসলে গুরুত্ব দিয়েছি। এটা নিয়ে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারিনি। নির্দিষ্ট সিদ্ধান্ত পাওয়া গেলে তারপরে যদি পোশাকটা পরিবর্তন করতে হয়, এরকম সিদ্ধান্ত গৃহীত হয়, চূড়ান্ত সিদ্ধান্ত, সেক্ষেত্রে হয়তো তখন নতুন পোশাকের যে রং, ডিজাইন এবং সেগুলো যে পরবর্তী যে কার্যক্রম সেগুলো অবশ্যই গ্রহণ করা হবে। তো এখনো যেহেতু এটা যাচাই বাছাই পর্যায়ে আছে সেহেতু এই বিষয়ে এখনই নির্দিষ্ট করে কোনো কিছু বলা যাচ্ছে না।